যে একটা রিপোর্ট ছিল, পিবিআই রিপোর্ট ছিল, যে রিপোর্টটা এর আগেও যে রিপোর্ট দিয়েছিল পিবিআই অপমৃত্যু হিসেবে একটা রিপোর্ট দিল, সেই রিপোর্টটার বিপক্ষে আমরা একটা রিভিশন দায়ের করেছিলাম আদালতে। বিজ্ঞ আদালত এটা বিবেচনা করেছেন, বিবেচনা করে আমলে নিয়েছেন, আমলে নিয়ে আজকে আদেশ দিয়েছেন যে ওই সময়ে যে রিপোর্টগুলো পুলিশ দিয়েছেন সবগুলো ত্রুটিপূর্ণ ছিল এবং যে পিবিআই যে তদন্ত করেছে সেই তদন্ত সঠিকভাবে করা হয় নাই। তারপরে যে এইখানে যে আমাদের নারাজি দেওয়ার যে বিষয়টা ছিল, সেখানে আমরা করোনাকালীন সময় যে এই সালমান শাহর যে মা ছিলেন যে আসতে পারেন নাই বিভিন্ন কারণে, ওইটা আমলে নিচ্ছেন, যে যার কারণে আমাদের এই ডিভিশনটা মঞ্জুর হলো। অর্থাৎ আমাদের এখানে বিজয়টা হলো যে একটা অপমৃত্যু হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে 25 বছর। 30 বছর প্রথমে 25 বছর হলো যে আপনার রিপোর্ট দেওয়াতে 25 বছর তারা ব্যয় করেছেন। এই 25 বছর আমাদের বক্তব্য ছিল যে 25 বছর তারা ব্যয় করেছেন যে এই হত্যার আলামত নষ্ট করার জন্য। কিন্তু আজ আদালত যখন আমাদের রায় দিয়েছেন আমাদের পক্ষে যে এটা আসলে একটা হত্যা মামলা, তার মানে এই 25 বছর যে তারা যে সময় ক্ষেপণ করেছেন এবং ভুল রিপোর্ট দিয়েছেন, যে সঠিকভাবে তদন্ত করেন নাই, সেটা আজকে প্রমাণিত হয়েছে। এখন পরবর্তী সময়ে এই মামলার যে প্রধান আসামি যে সামিরা হক এবং আজিজ মোহাম্মদ ভাই 2 নম্বর আসামি, ডন সহ অন্যান্য যারা আসামি আছেন তাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত এক নির্দেশনা দিয়েছেন এবং পিবিআইকে নির্দেশনা দিয়েছেন পরবর্তী আবার এইটা করার জন্য, এজাহারভুক্ত করার জন্য এবং তদন্ত করার জন্য, এবং বিভিন্ন দপ্তরে যে এই রিপোর্টটা এবং আজকে যে রায়, এই রায়ের কপি যত দ্রুত সম্ভব আজকে আদালত পাঠানোর জন্য নির্দেশ দিয়েছেন। তার মানে আমরা এখন আশাবাদী যে এই যে 25 বছর কিংবা 30 বছর আমরা যে অপেক্ষা করলাম, এই কালক্ষেপণ হলো, এখন এটা শেষ হয়ে যাবে। এখন আমরা সঠিক বিচার পাবো এবং সঠিক তদন্ত হবে। আমরা আশাবাদী, যে সর্বোচ্চ আশাবাদী যে এই মামলার যারা আসামি, এই মামলার যে প্রধান আসামি সহ অন্যান্য যারা সহযোগী আসামি ছিলেন, তাদের মধ্যে একজন 164 দিয়েছেন। আজকে আদালত এটা পরে শুনিয়েছেন আমাদের, যে ওইখানে উনি 164 স্পষ্টভাবে বলেছেন যে অভিযুক্ত আসামি যাদের নাম এখানে উল্লেখ করা আছে তারা সবাই জড়িত ছিল, এবং আদালত এই মর্মে নির্দেশ দিয়েছেন যে তাদের যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয়। আমরা এখন আশাবাদী যে আমরা বিচার পাবো এবং এই সালমান শাহ সত্যের জয় হবে। সত্যের জয় হবে বলতে সত্যের জয় হয়েছে, সত্যের জয় হয়েছে। যেখানে সামিরার ব্যাগের মধ্যে কিছু ওষুধ ছিল, ওষুধ ছিল, সিরিঞ্জ ছিল, তার বুকে বাম পাশে দাগ ছিল, এই বিষয়টি একটু যদি আদালত আজকে স্পষ্টভাবে বলেছেন যে সামিরার যে ব্যাগে যে ওষুধ পাওয়া গিয়েছিল সেটা হলো লোকাল অ্যানেস্থেসিয়া যেটাকে বলা হয়, যেটাকে মানুষ মানে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয়। আর এটা অতিরিক্ত হয়ে গেলে সেটাকে হৃদরোগ জনিত কারণে সে মানুষ মারা যেতে পারে, হৃদরোগ বন্ধ হয়ে যেতে পারে। আবার আরেকটা বিষয় বলা হয়েছে যে তার বুকের ডান পাশে এবং বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং সেটা কালো দাগ হিসেবে ছিল, যেটা আদালত স্পষ্টভাবে বলেছেন যে এইখানে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটা অপমৃত্যু হতে পারে না, আত্মহত্যা হতে পারে না, সেটা অন্য কোনো ব্যক্তি কিংবা অন্য কেউ তারা অন্য মানে বেশি ব্যক্তি দ্বারা আঘাত হতে পারে, শক্ত কোনো আঘাত হতে পারে, সেটা আদালত স্পষ্টভাবে বলেছেন। একটা জিনিস আমাদেরকে একটু বলেন যে আদালত কি পুলিশের এই ক্ষেত্রে গাফলতি ছিল, ইনভেস্টিগেশন যারা করেছেন সংস্থা তাদের গাফলতি, এই ধরনের কোনো পর্যবেক্ষণ দিয়েছে? হ্যাঁ, আদালত এই ধরনের পর্যবেক্ষণ দিয়েছেন। এটা আমি প্রথমেই বলেছি যে পিবিআই এবং পুলিশ যে প্রথম পুলিশ তদন্ত করে যখন একটা ফাইনাল রিপোর্ট দিয়েছে, তারপর পিবিআইকে তদন্ত করার জন্য দিয়েছেন। আমাদের যে মামলার যে বাদী ছিলেন, যিনি খবরদাতা ছিলেন কমরুদ্দিন আহমেদ, যে কমরুদ্দিন চৌধুরী, যে সালমান শাহর বাবা, হ্যাঁ, উনি যখন এটার বিরুদ্ধে নারাজি দিয়েছিলেন তখন আদালত সন্তুষ্ট হয়ে পিবিআইকে তদন্ত করার জন্য দিয়েছিলেন, কিন্তু পিবিআই সেখানে সঠিক তদন্ত করেননি। সঠিক তদন্ত না করে একটা ভুল একটা রিপোর্ট দিয়েছিলেন। সেটা আজকে আদালত একদম আইডেন্টিফাই করে যে কোথায় ভুল দিয়েছেন, কি ভুল করেছেন, সেটা একদম খোলা এজলাসে বলেছেন সবারকে উদ্দেশ্য করে। তার মানে এখন আমরা আশাবাদী যে আমরা বিচার পাবো। বলতেন যে পুলিশ সহ তদন্ত সংস্থাকারীদের আপনার দায়িত্বে অবহেলা ছিল সালমান শাহর এই হত্যার, মানে হচ্ছে গিয়ে তদন্তে অবহেলা ছিল। এক লাইনে বলে দেন ভাই, এই জিনিসটি আমি একটু বলে দিই। এইখানে আমাদের বক্তব্য, আদালত বলছেন যে এখানে ত্রুটিপূর্ণ ছিল, তাদের অবহেলা ছিল, কিন্তু আমাদের বক্তব্য হলো এই অবহেলার পিছনে কারো হাত ছিল, যারা এটা করিয়েছেন, যারা হত্যাকারী। আদালত এটা বারবার বলেছেন যে যারা হত্যাকারী তাদের পক্ষে রিপোর্ট দিয়েছেন, তার মানে তারা কোনোভাবে এটা জড়িত ছিল, তারা এই তথ্যগুলো দিয়েছেন। এবং আদালত আমাদের একটা জিনিস দেখিয়েছেন, সেটা হলো যে তারা কিছু ছবি এঁকেছেন, পিবিআই যেহেতু কার্টুন ছবি, তারা এখানে কার সাথে কথা বলেছেন, কার সাথে ফোনে কথা বলেছেন, কখন কি করেছেন, এই বিষয়ে এই কথাগুলো সে আদালত আমাদের বললেন যে এটা শুধুমাত্র যারা আসামি, অভিযুক্ত যারা, তাদের কথা শুনে এই ছবিগুলো এঁকে আদালতের দিয়েছেন। কিন্তু আদালত বলেছেন এটা পুরোটাই ইররিলেভেন্ট, এটা প্রাসঙ্গিক নয়, অপ্রাসঙ্গিক বিষয়, যেটা তদন্তের ছাড়তে দরকার ছিল না। আর এখানে
এই 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 বিষয়টা আদালত নলেজে নিয়ে বলেছেন যে পরবর্তী সময়ে যাতে তদন্তের গাফিলতি না হয়, উনি যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করতে বলেছেন। সামিরার পক্ষে আজকে কোনো আইনজীবী ছিলেন না। গত যখন আমরা রিভিশন শুনানি করেছিলাম সেদিন বারবার ডাকা সত্ত্বেও সামিরার যে আইনজীবী নিযুক্ত তিনি ছিলেন না, সামিরাও ছিলেন না। আদালত আজকে বলেছেন যে এখানে যে সামিরা যে তার পক্ষ হওয়ার প্রয়োজন নাই, আমাদের পক্ষ আমরা যে রিভিশন করেছি, আমরা যে তথ্য উপাত্ত উপস্থাপন করেছি সেই তথ্য উপস্থাপনের উপরেই শুনানি হয়েছে এবং ওইটাই খণ্ডন করে উনি আজকে রায়টা দিয়েছেন। এখানে উনি বলেছেন যে অন্য কোনো বিষয় এখানে আনা যাবে না, অন্য ওনাদের প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে সামিরা সহ অন্যান্য আজিজ মোহাম্মদ ভাই সহ অন্যান্য যারা আসামি আছে তাদেরকে কি গ্রেপ্তার, মানে মামলা যদি এজার হিসেবে নেয় তাহলে গ্রেপ্তার করা যাবে বা গ্রেপ্তারের জন্য উদ্যোগ নেবে? অবশ্যই গ্রেপ্তার করা যাবে, অবশ্যই আদালত এই রায়ের ফলে আর কি এই রায়ের ফলে যে আজিজ মোহাম্মদ ভাই, সামিরা এবং অন্যান্য যারা আছে, লুসি আছে, সকল আসামি তাদের বিরুদ্ধে আদালত যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। এখন তাদের বিরুদ্ধে আজকে থেকে বিচার কার্যক্রম শুরু হলো। তদন্তের ব্যাপারটা শেষে এক লাইনে একটু বলে দেন আদালতে।